বরিশালের রিহ্যাব সদস্যদের সংবেদনশীল অঙ্গে আঘাত ও জোরপূর্বক স্বাক্ষরের ঘটনায় গ্রেফতারকৃতদের দ্রুত জামিন চেষ্টা ও ভুক্তভোগীকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠছে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি ডক্টর আলী আফজাল। বলেন, এমন অভিযোগ সত্য হলে তা উদ্বেগজনক। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারের উপর শারীরিক নির্যাতনের ঘটনা বেশ ভীতিকর। ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি বা সহিংসতার মাধ্যমে দাবি আদায় গ্রহণযোগ্য নয়। জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় থাকুক বা না থাকুক, শাস্তি নিশ্চিত করা উচিত। তিনি বলেন, রিহ্যাব সদস্যরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন ঘটনা সুষ্ঠু বিচার না হলে আইন শৃঙ্খলা ও ব্যবসার পরিবেশের জন্য ক্ষতিকর হবে। ভবিষ্যতে আবাসন খাতের উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিতের তাগিদও দেন তিনি। কোন ব্যক্তি প্রতিষ্ঠানের উপর ভয়ভীতি, জবরদস্তি, চাঁদাবাজি, শারীরিক নির্যাতন বা সহিংসতার মাধ্যমে কোন দাবি আদায় সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। ব্যবসায়িক বা আর্থিক বিরোধ থাকতেই পারে, কিন্তু সেই বিরোধ নিষ্পত্তির জন্য রাষ্ট্রের আইন আছে, আদালত আছে, বিচার ব্যবস্থা আছে। আমাদের সদস্যদের জীবন, তাদের মর্যাদা, নিরাপত্তা এবং ব্যবসায়িক পরিবেশ সুরক্ষিত রাখা রাষ্ট্রের দায়িত্ব বলে আমরা বিশ্বাস করি।